হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিব, তারপর সেখানে কিছু শুকনা মরিচ দিব। শুকনা মরিচ দেওয়ার পর তারপর দিয়ে দেব পাঁচ ফোড়ন, মানে সব কিছু মিক্সড করা, সেটাকে পাঁচ ফোড়ন বলে। তারপর দিয়ে দিব মিষ্টি জিরা, অনেকে এটাকে মৌরি বলে। তারপর দিয়ে দেব ধনিয়া, গোটা ধনিয়া। এগুলোকে আস্তে আস্তে মিক্স করে নেব। আস্তে আস্তে মিক্স করে নেওয়ার পর যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে, আমরা সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। অনেকে পাটাতেও করতে পারে, তো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। যখন মশলাটা গরম হয়ে যাবে এবং মরিচগুলো ভাজা ভাজা হয়ে যাবে, এটা আলাদা সেন্ট বেরোবে। এই তো আমার এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা হবে, মানে একদম সাথে সাথেই ব্লেন্ড করব না, একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমি ব্লেন্ড করব। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল। আচারের জন্য সরিষার তেলই প্রয়োজন। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমরা সেখানে পাঁচ ফোড়ন দিয়ে দেব পরিমাণ মতো। সেটা আপনার আমের উপর ডিপেন্ড করে। আপনি যদি আম বেশি দেন তাহলে আপনার পাঁচ ফোড়নটা একটু বেশি দিতে হবে। যদি আপনি আমের পরিমাণ কম থাকে তাহলে আপনি পাঁচ ফোড়ন কম দেবেন। আমি এখানে এক টেবিল চামচ এক চামচ দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে, মানে একটু ফুটবে, সেখানে আমি আমগুলো দিয়ে দেব। আমার আম যেহেতু কম, আমি সেজন্য পাঁচ ফোড়নটা কম দিয়েছি। আপনি এই মেজারমেন্টটা আপনি ঠিক রাখবেন, কারণ যদি বেশি হয়ে যায় তখন সেটা ভালো লাগবে না খেতে। এরপর ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে আমের গায়ে তেল এবং পাঁচফোড়নের মশলাটা ভালো মতো লাগে। তাহলে কি হবে, আমের ভিতরে মশলার সেন্ট, তারপর হচ্ছে তেলের যে ইয়েটা, সেটা ভালোভাবে ইয়ে করবে আর কি। তো যাই হোক, আমি এটা ভালোভাবে নাড়িয়ে নিব। এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। ভাজা না বলতে আসলে ভালোভাবে সিদ্ধ হবে আর কি আমটা, এবং মশলাগুলো ইয়ে করে দেবো। আমি যে এখনও লবণ দিইনি, কারণ আমি যেহেতু আমটাকে আগে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি রোদে শুকিয়েছিলাম কয়েকদিন, 2 দিন শুকিয়েছিলাম, যার জন্য আমি রাতের বেলা ভিডিওটা করছি, তাই বোঝা যাচ্ছে না কালারটা ঠিকভাবে। এখন আমি সামান্য কিছু পরিমাণ, সম্পূর্ণটা না, মানে আপনি যতটুকু দিবেন তার হাফটুকু আপনি এই সময় দিতে পারেন। আমি গুঁড়োটা দিয়ে ব্লেন্ড করার পরে আমি জাস্ট দেখালাম আপনাদেরকে যে কেমন হয়েছে মশলাটা। এখন আমি সেখানে দিয়ে দিব গুড়, দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, যার যেটা পছন্দ। তো গুড় দিলে হয় কি, কালারটা একটু ভালো আসে, মানে আচারের কালারটা একটু মানে লালচে লালচে আসে আর কি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি একটু বেশি করেই মশলাটা করে নিছিলাম, কারণ পরবর্তীতে আমি আরও আচার বানাবো, যেহেতু এখন আমের দিন, বিভিন্ন রকমের আচার বানানো হয়। তো আপনি সেন্টটা ধরে রাখার জন্য, কারণ আচারের মশলার যে একটা সুগন্ধি থাকে, সেটা আপনি ধরে রাখার জন্য আপনি কাঁচের জারে বাকি অংশটুকু রাখতে পারেন। তো আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখুন দুধটা খুব সুন্দরভাবে গলে গেছে। তো আমি যেখানে একটু একটু চাকা চাকা আছে সেটাকে আমি ভেঙে দিচ্ছিলাম। এখন আমি এটা অনেকক্ষণ নাড়িয়ে নিব, প্রায় 10 থেকে 15 মিনিট। আপনি এভাবে নাড়িয়ে নেওয়ার পরে গুড় এবং আচারের মশলাগুলো সুন্দরভাবে আমের সাথে মিশে যাবে। তারপরে এবং আমের ভিতরে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু শুকিয়েছিলাম, তা অবশ্যই সেটা আমের ভিতরে গেছে, তাই আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি। আপনারা স্বাদের উপর ডিপেন্ড করে, যে যেরকম খান সেই রকম পরিমাণগুলো দেবেন, কারণ আমি পরিমাণ বলতে পারবো না, কারণ আমের ইয়ের উপর ডিপেন্ড করে, পরিমাণের উপর ডিপেন্ড করে যে আপনি মশলা কতটুকু দেবেন। এখন আমি সেখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম, তবে সম্পূর্ণটা না, মানে আপনি যতটুকু দিবেন সম্পূর্ণটা না, আপনি অর্ধেক দিবেন।
বাকি অর্ধেক আচারটা হয়ে আসলে তার কিছুক্ষণ আগে, নামানোর আগে আপনি দিয়ে দিবেন। তো এখন মশলাটা সহ আচারগুলা ভালোভাবে আমি নাড়িয়ে দিচ্ছি। সেখানে আমি কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবো। নয়তো দেখা যাবে মাঝখান দিয়ে নিচে দিয়ে আর কি আমের আমটা লেগে গেছে, সেটা একদমই ভালো লাগবে না। তাই আপনারা দেখবেন যাতে না লাগে। এখন আমি সেখানে একটু সিরকা দিয়ে দিব। এটাকে অনেকে ভিনেগার বলে, আবার সিরকাও বলে। তো এটা দিলে হয় কি আচারটা একটু ভালো থাকে। আপনারা দিতে পারেন, আর যারা ফ্রিজে সংরক্ষণ করবেন তারা না দিলেও সমস্যা নেই। একবারেই যে এটা ইম্পর্টেন্ট বিষয় তা কিন্তু নয়। সিরকা দিলে আচারটা একটু ভালো থাকে, তার জন্যই দেওয়া। তবে আমি আচারটা ফ্রিজে রাখবো ঠিক আছে, কিন্তু ২-১ দিন রোদে শুকাবো ভাবছি। আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন, নয়তো ঠান্ডা হওয়ার পরে সাথে, সাথে ফ্রিজে রেখে দিতে পারেন। এতে কোনো সমস্যা নেই। এটা এমনিতেই ৫-৬ মাস বা ১ বছর যাবৎ ভালো থাকবে। মাঝে মধ্যে নামিয়ে যদি একটু নাড়াচাড়া দিয়ে রাখেন, মানে একটু হালকা সরিষার তেলে নাড়া দিয়ে রাখেন, তাহলে আলো ভালো থাকবে আরকি। তো এই আরকি, সবাই কমেন্ট করবেন আমার আচারের কালারটা কেমন আসছে। প্রায় হয়ে আসছে। এখন আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আচারটা ভালোভাবে উম মিক্সড না হলে, গুড়ের ইয়াটা যদি ভালোভাবে আচারের গায়ে না লাগে তাহলে ভালো লাগবে না। সেজন্য অল্প আঁচে, একদমই বেশি না, অল্প আঁচে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলা আস্তে, আস্তে নরম হয়ে গেছে। তারপর হচ্ছে আম গুড় গুড়গুলো গলে গেছে একদমই। তো আমি সেখানে এখন আমার আচারটা যায় প্রায় হয়ে আসছে। সেজন্য আমি সেখানে আবার কিছু মসলা দিয়ে দিলাম। মসলা বলতে এই যে গুঁড়ো করা, ব্লেন্ডারে গুঁড়ো করা মসলাটা আপনারা দেখছেন, যে মরিচ, মৌরি, তারপর হচ্ছে উম গোটা ধনিয়া, তারপর হচ্ছে পাঁচফোড়ন, এগুলো দিয়ে আমি মিক্সড করে আচারের মসলা বানিয়ে নিয়েছিলাম। এখন আমার আচারটা হয়ে গেছে। তো আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে আমি চুলাটা অফ করে দিব এখন। ভালোভাবে নাড়িয়ে কিছুক্ষণ হালকা আঁচে রেখে দিব। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমন টক ঝাল মিষ্টি আচার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার আচারের কালারটা কেমন আসে সেটা জানাবেন। তবে আমি একটা ব্যাপার নোটিস করে রাখি যে আচারটা আমি রাতের বেলা বানিয়েছিলাম, যার জন্য লাইটিংয়ের কিছু প্রবলেমের কারণে প্রপার কালারটা আসে নাই। তবে আমার খুবই ভালো লেগেছে এবং আচারের টেস্টও ভালো হয়েছে। তো এভাবে বানাতে পারলে আপনিও ভালোভাবে খেতে পারবেন। অনেকে এটার সাথে আরও অনেক ধরনের মসলা দেয়। তো আমি বেশি মসলার আচার পছন্দ করি না, যার জন্য খুবই অল্প মসলা দিয়ে আমি এটা বানালাম। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।